হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিএস ম্যাথ। আজ আমরা স্থানীয় মান এবং প্রকৃত মান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি সংখ্যা ধরে নিয়েছি 4756। এই সংখ্যাটি এককে আছে 6, এককে আছে 6, দশকে আছে 5, শতকে আছে 7 এবং হাজারের ঘরে আছে 4। যদি বলা হয় 6-এর স্থানীয় মান কত, 6 1 নম্বর পজিশনে আছে বা এককের ঘরে আছে, 6কে 1 দিয়ে গুণ হবে মানে 6 হবে। 5-এর যদি স্থানীয় মান বের করতে বলা হয় তাহলে 5 দশকের ঘরে আছে, 5কে 10 দিয়ে গুণ, সুতরাং 5 × 10 মানে 50। একইভাবে 7টা শতকের ঘরে আছে, 7কে 100 দিয়ে গুণ মানে 700 হবে 7-এর স্থানীয় মান। আর 4-এর স্থানীয় মান হবে, 4টা হাজারের ঘরে আছে, 4কে 1000 দিয়ে গুণ হবে 4000। এবার যদি বলা হয় 6-এর প্রকৃত মান কত, 6-এর প্রকৃত মান হবে 6 হবে। আর 5-এর প্রকৃত মান বললে 5-এর প্রকৃত মান 5ই হবে। 7-এর প্রকৃত মান বললে 7-এর প্রকৃত মান 7ই হবে। আর 4-এর প্রকৃত মান 4ই হবে। এইভাবে আমরা স্থানীয় মান এবং প্রকৃত মানকে সহজে বের করতে পারি। আমরা আরও একভাবে স্থানীয় মানকে সহজে বের করতে পারি, সেটা দেখে নিই কীভাবে বের করি। যদি বলা হয় 5-এর স্থানীয় মান বের করো, 5-এর পর একটি সংখ্যা আছে, একটি শূন্য বসিয়ে দেবো। এইভাবে আমরা স্থানীয় মান বের করতে পারি। যেমন 7-এর স্থানীয় মান, 7-এর পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসিয়ে দেবো। আমরা আরেকটি উদাহরণ নিয়েছি। এখানে যদি বলা হয় এই উদাহরণে 3-এর স্থানীয় মান কত, 3-এর স্থানীয় মান হবে 3-এর পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। যদি বলা হয় 5-এর স্থানীয় মান কত, 5-এর পর 4টি সংখ্যা আছে, 5-এর পর 4টি সংখ্যা আছে, 4টি শূন্য বসিয়ে দিলাম, সুতরাং এটি হবে 5-এর স্থানীয় মান। একইভাবে 9-এর স্থানীয় মান যদি বলা হয়, 9-এর পর 5টি সংখ্যা আছে, সুতরাং 5টি শূন্য বসিয়ে দেবো, এটি হবে 9-এর স্থানীয় মান। এবার যদি বলা হয় 5-এর প্রকৃত মান কত, 5-এর প্রকৃত মান কত হবে, 5ই হবে। 9-এর প্রকৃত মান কত, 9-এর প্রকৃত মান 9ই হবে। 6-এর প্রকৃত মান একইভাবে 6ই হবে। 4-এর প্রকৃত মান 4ই হবে। 7-এর প্রকৃত মান 7ই হবে। এরপর আমরা একটা দশমিক দেওয়া সংখ্যা নিয়েছি। এখানে যদি বলা হয় এই 8-এর স্থানীয় মান কত, তাহলে 8-এর স্থানীয় মান হবে, 8টা দশমিকের পর 1 নম্বর পজিশনে আছে, সুতরাং 1-এর 10 দিয়ে গুণ হবে মানে 8/10। একইভাবে 3-এর যদি বলা হয় স্থানীয় মান কত, 3টা দশমিকের পর 2 নম্বর পজিশনে আছে, সুতরাং 1-এর গায়ে দুটো শূন্য দিয়ে 1/100 অর্থাৎ 1/100 দিয়ে 3কে গুণ মানে 3/100 হবে। যদি বলা হয় এই 1-এর স্থানীয় মান কত, 1-এর স্থানীয় মান, একটা দশমিকের উপর 3 নম্বর পজিশনে আছে, 1-এর নিচে 1-এর গায়ে 3টে শূন্য বসিয়ে 1কে গুণ করব, গুণ করলে হবে। এরপর আমরা একটি অঙ্ক নিয়েছি। অঙ্কটিতে বলেছে 4-এর প্রকৃত মান ও স্থানীয় মানের পার্থক্য কত। সংখ্যাটি দেওয়া আছে 6439। 6439 সংখ্যাতে 4-এর স্থানীয় মানটা কত, 4-এর স্থানীয় মান হচ্ছে, 4-এর পর দুটি সংখ্যা আছে, 4-এর পাশে দুটি শূন্য। এবার 4-এর প্রকৃত মান, 4-এর প্রকৃত মান 4 হবে। এদের পার্থক্য মানে বিয়োগফল মানে 396। উত্তর হবে বি একটা। আমরা আরও একটি অঙ্ক নিয়েছি। এখানে বলেছে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যায় 9 এবং 5-এর স্থানীয় মানের পার্থক্য কত। 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান মানে 9-এর পর 3টে সংখ্যা আছে, 9-এর পাশে 3টে শূন্য। 5-এর স্থানীয় মান, 5-এর পর একটি সংখ্যা আছে, 5-এর পাশে একটি শূন্য। এদের পার্থক্য কত, এদের বিয়োগফলটা হবে 8950, সুতরাং উত্তরটি হবে সি এর। এইভাবে আমরা স্থানীয় মান এবং প্রকৃত মানের অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।